সংখ্যাটা কমছে, তারা কোথায় যাচ্ছে মৌমিতা, সেটা কি আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে? দেখো, হিন্দুরা কোথায় যাচ্ছে নয়, হিন্দুরা হিন্দুদের জায়গাতেই আছে। যেটা বাড়ছে, মুসলিম পপুলেশন বাড়ছে, হিন্দুরা তাদের জায়গাতেই আছে। হিন্দুরা মানে সবাইকে তো আর মেরে ফেলছে না, যে কজন বেঁচে আছে তারা তাদের জায়গাতেই আছে। এবং বেশিরভাগ হিন্দু, যেটা মুর্শিদাবাদ বা মালদা কেন, এটা আরো অন্যান্য জায়গা থেকে বলি, হিন্দুরা বা মুসলিম কমিউনিটির অনেকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে চাকরি আছে, শিক্ষার ব্যবস্থা কি আমরা সেটাও দেখছি। কোনো চাকরি আছে? কয়েক মাস আগেই 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, তাদের এখনো কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? হয়নি। কাজেই হিন্দু বলি মুসলিম বলি, বেশিরভাগ মানুষ চাকরি করতে যদি বাইরে চলে যায়, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে যায়, তখন তো সেখান থেকে কিছু জনসংখ্যা কমবে। প্লাস আরো যেটা বিষয়, যে বেশিরভাগ হিন্দু পরিবারের যে সমস্যাটা আমি একটু আগেই বললাম, পপুলেশন কন্ট্রোলটা মারাত্মক রকম ভাবে স্ট্রং হয়ে যাচ্ছে হিন্দুদের মধ্যে, যেটা মানে এতটা একটা দুর্ভোগের কারণ সৃষ্টি করতে পারে। তো মুসলিম পপুলেশনটা বেড়ে যাচ্ছে বলে আজকে আমাদের মনে হচ্ছে যে জিনিসটা হয়তো হিন্দু হয়তো কমে যাচ্ছে। হিন্দুরা কিন্তু হিন্দুদের জায়গাতেই আছে, যেটা হচ্ছে মুসলিম পপুলেশন বেড়ে যাচ্ছে, সেটা অনুপ্রবেশ থেকেও বাড়ছে, আবার তাদের মানে কি বলবো, বার্থ রেশিওটাও তাদের বেড়ে যাচ্ছে। এই দুটো কিন্তু এই যে কারণে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে 6,000 গ্রামে তুলসী মঞ্চ নেই, সেখানে কীর্তন হয় না, ধূপদীপ দিতে দেওয়া হয় না, প্রদীপ জ্বালাতে দেওয়া হয় না, এইটা কতটা ভয়ানক তথ্য? এবং এই কোন জায়গাগুলো যদি আপনি একটু বলেন? আপনি তো গবেষণার জন্য বিভিন্ন জায়গার কথা এক্ষুনি বললেন, যে মালদার বিভিন্ন ব্লকের কথাও আপনি উল্লেখ করলেন, এটা মুর্শিদাবাদের ঠিক কোন কোন জায়গাগুলোতে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে? মুর্শিদাবাদের যদি ব্লক ওয়াইজ আমি একটু বলি, তাহলে আমি কি মুর্শিদাবাদের ব্লক বললাম? আমি মালদার বোধহয় ব্লকটা বললাম তখন। মালদার হ্যাঁ, ব্লকটা আপনি বললেন। হ্যাঁ, হ্যাঁ। মুর্শিদাবাদের সব থেকে বেশি যদি আমি বলি মুসলিম ডমিনেন্ট এরিয়া, সেটা হচ্ছে লালগোলা ব্লক, যেখানেতে মুসলিম হচ্ছে 80%, আর হিন্দু হচ্ছে 19.50%, মানে 19.50, মানে 20%-এর কাছাকাছি। তারপরেই আমি যদি বলি জলঙ্গি ব্লক, যেখানে মুসলিম পপুলেশন হচ্ছে 73.27%, আর হিন্দু হচ্ছে 26%। তারপরে হচ্ছে দমকাল ব্লক, যেখানেতে মুসলিম হচ্ছে 73-এর ওপরে, 73% ওপরে, আর হিন্দু হচ্ছে মাত্র 27%। তারপরে এগুলো অতটা নয়, বাট ওটা আস্তে আস্তে মানে 70-এর কাছে রয়েছে তোমার রায়নগর 1 ব্লক, রায়নগর 2 ব্লক, এগুলো সবই মুসলিম কমিউনিটির পার্সেন্টেজ হচ্ছে 70, একটাতে হচ্ছে 72, রায়নগর 1-এ 72%, রায়নগর 2-তে 70%, আর হিন্দু রায়নগর 1-এ যাচ্ছে 28%, আর রায়নগর 2-তে 30%। তারপরে ফরাক্কা ব্লকে রয়েছে 67.15। তো এরকম ভাবেই চলছে। এবার এই যে বললাম লালগোলা ব্লক, এই সংলগ্ন এরিয়াগুলো ডেফিনেটলি হিন্দুদের তো সমস্যা হচ্ছে। আর আজকে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া, এটা এই জিনিসটা তো বামফ্রন্টের আমলেও তো হয়েছিল, দুর্গাপুজো বন্ধ করে দেওয়া, মন্দির ভেঙে দেওয়ার, মন্দির ভেঙে দেওয়ার ঘটনাটা তো এটা তো নয়, এটা তো হাওড়া বলে যে জেলাটা আছে, সেই জেলাতেও তো হয়েছিল, ডুমুর জেলা স্টেডিয়ামের কাছে শিব একদম মন্দির একদম, ভেঙে দিয়ে হ্যাঁ হ্যাঁ। গত বছর শিবরাত্রির আগে। সেটাও মানে অনেক চ্যানেল সেটা নিয়ে নিউজও করেছিলেন, এবং সেটা খবরের কাগজেও বেরিয়েছিল। তো সেখানে ভেঙে দিল। তো কয়েকদিন আগেই দেখলাম আরেকটা কোন মন্দির নিয়ে সমস্যা হলো। তো এই মন্দির ভাঙার বিষয়টা তো ভীষণ ভাবে চলছে, এবং সেটা তো আরো তো, সেটা রাম মন্দির ডিস্ট্রাকশন, সেটা আমরা কি করে ভুলতে পারি? তো মানে ভারতবর্ষের এটা সব এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, ঘটিয়েছিল। হ্যাঁ, উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে বাংলার রাজনীতির তো একটা পার্থক্য ছিল, এবং সেটা বাংলা, এখনো আছে। হ্যাঁ, এখনো আছে। তাহলে এই যে হিন্দু শূন্য করে দেবার একটা আশঙ্কা, একটা প্ল্যানের কথা বারবার বিরোধী দলের নেতারা বলছেন, তাহলে এটা কি তাহলে কারা করছে? এর পেছনে উদ্দেশ্যটাই বাকি। হিন্দু শূন্য করে দেওয়ার প্রচেষ্টা কিন্তু একদম প্রথম থেকে ছিল। একদম সে প্রথম যে অনুপ্রবেশ হয়েছিল 711 খ্রিস্টাব্দে, দ্যাট ওয়াজ বাই মোহাম্মদ বিন কাসিম। তিনি প্রথম ভারতবর্ষে অনুপ্রবেশ হিসেবে ঢোকেন, এবং সেটা শুধুমাত্র মানে সেখানে রাজনৈতিক কোনো স্বার্থ ছিল না, ধর্মীয় কারণে সে ঢুকেছিল। এবং তরাইনে যুদ্ধ 1 এবং 2, এই দুটোর পর থেকে মানে ইসলামিক শক্তি কি বলবো উপনিবেশ স্থাপন করার যে একটা বিষয়, সেটা চলে এসেছিল। এবং আমি যদি আরেকটু বলি, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি ইন্দিরা, ঠিক আছে? তাহলে আমার হ্যাঁ হ্যাঁ বলতে সুবিধা হবে। হ্যাঁ। ইসলামিক, এবার তুমি যেটা প্রশ্নটা করলে যে এটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা আমি একটু আগেই বললাম, আরেকটু ভালো করে ব্যাখ্যা করে দিই। উদ্দেশ্য হচ্ছে যে আমরা গোটা পৃথিবী দখল করব, যার জন্য তারা এখন ইউরোপে ঢুকে পড়েছে, তারা আমেরিকায় ঢুকে পড়েছে, এবং আমেরিকাতে বাচ্চাদের স্কুলেও ঢুকে, মনে হয় না যে বাবা বাচ্চাগুলো, তাদের একবারও হাত কাঁপে না। তারা লন্ডনের বিভিন্ন জায়গায় স্ট্যাপ করে দেয়, ওপেনলি জিহাদি মানসিকতা নিয়ে স্ট্যাপ করছে লোককে। প্যারিসের গন্ডগোল আমরা সেগুলো কি করে ভুলতে পারি? কাজেই উদ্দেশ্যটা আমরা সবাই বুঝতে পারছি। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াতেও এই ঝামেলা ঢুকে গেছে। আমি নিজে অস্ট্রেলিয়া 2 বছর ছিলাম, কোনো সমস্যা ছিল না। 2011-12 এই দুটো বছর আমি অস্ট্রেলিয়াতে থাকতাম, সিডনিতে ছিলাম, কোনো সমস্যা ছিল না। বাট এখন তো দেখে অবাক হয়ে যাচ্ছে যে ইসলামিক সম্প্রদায়ের জন্য কি অবস্থা হয়ে যাচ্ছে, মানে সবার জন্য না, জিহাদি মানসিকতা মানুষের জন্য, আই রিপিট। এইবারেতে
সোমনাথ মন্দির 18 বার তাকে আক্রমণ করা হয়েছে। বেনারসের তারপর পুরীর জগন্নাথ মন্দির 17 থেকে 18 বার, ইফ আই এম নট রং। তারপরেতে বেনারসে কাশী বিশ্বনাথের মন্দির, সেখানেতে তোমার ভেঙে ঔরঙ্গজেব কি করলো, পাশে জ্ঞানব্যাপী মন্দির, মানে ওইটাকে ভেঙে জ্ঞানব্যাপী মন্দির তৈরি করে দিল, মসজিদ তৈরি করে দিল। তারপরে কি হলো, রানী অহল্যাবাই হোলকার সেটাকে পুনর্নির্মাণ করলেন, পাশে করতে হলো, তার মানে ওই আসল জায়গাটা তো ফিরে পাওয়া গেলই না। এরকম ভাবে কাশ্মীরের সূর্য মাতণ্ড মন্দির, আমি নামটা হয়তো গন্ডগোল করছি, যাই হোক, তো এরকম বিভিন্ন জায়গায় এরকম ভাবে মন্দির ভেঙে মসজিদ প্রতিষ্ঠার ঘটনা পুরো লিস্ট বলে দেওয়া যায়। তো এটা তো নতুন কিছু নয়। তো মন্দির ভাঙাটা যেটা হচ্ছে, সেই ট্রেনটা সেই তখন কিছুদিনের জন্য স্থগিত থাকলো, দিয়ে আবার শুরু হয়েছে। এবং এই মন্দির ভেঙে নিজেদের শক্তিটাকে জাহির করার প্রবণতাটা তো তাদের মধ্যে আজকের নয়, এটা বরাবর আছে জিহাদি শক্তি। এবং এই জিনিসটাকে স্টপ করার জন্যই তো আজকে কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে যে ভারতবর্ষ সম্পূর্ণ একটা হিন্দু রাষ্ট্র হোক, এটার মধ্যে অবশ্যই একটা ভ্যালিডেশন রয়েছে, কারণ অলরেডি 57 থেকে 58টা দেশ টোটাল আমাদের পৃথিবীর মধ্যে রয়েছে যেটা সম্পূর্ণ ইসলামিক শক্তি। তো ইসলামদের জন্য যদি আজকে পাকিস্তান, কি আমরা বলতে পারি যে পাকিস্তান, যদি আমরা এখন দাবি করি যে না পাকিস্তান হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও, পসিবল হবে কোনো? পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এরকম আরো অনেকগুলো দেশ আছে যেটা সম্পূর্ণ ইসলামিক শক্তিতে চলে, তাই তো? তাহলে শুধুমাত্র ভারতবর্ষের জন্য কেন? এটা তো কোনো ধর্মশালা নয় যে যেই যেখান থেকে পারবে আসবে, চলে আসবে, এখানে সবাইকে থাকতে দেওয়া হবে, এটা কখনো সম্ভব নয়। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ইন্দিরা একটু দেখো, যে সমস্ত জায়গাতে মানে যেটা সম্পূর্ণ ইসলামিক স্টেট বা ইসলামিক দেশ, তারা এবং সেখানে ডেমোক্রেসি সরকার চলছে, ডেমোক্রেটিক ভাবে চলছে পরিবেশ, সেটা কি সত্যি খুব ভালোভাবে চলছে? পাকিস্তানে ডেমোক্রেটিক ভাবে চলছে, মানে গণতন্ত্রের উপর ভিত্তি করে চলছে, পাকিস্তানে কি শান্তি আছে? একে ওকে এসে খেই মারামারি, রোজকার অশান্তি। বাংলাদেশ কি খুব শান্তিতে আছে? অথচ আমি যদি মিডল ইস্টের কথাটা বলি, সৌদি আরব, সেখানেতে রাজা শাসন করছে, তুমি দেখো কি সুন্দর শান্তিতে রয়েছে। ডেমোক্রেসি নেওয়াটা কিন্তু সবার ধাতে নেই, জেহাদি মানসিকতার মানুষরা ডেমোক্রেসি ভাবে চলতে পারেন না। প্লেটো একটা কথা, মানে দার্শনিক প্লেটো একটা কথা বহুদিন আগে বলেছিলেন, মানে ডেমোক্রেসি নিয়ে উনি সমালোচনা করেছিলেন। তো আমি এখানে একটা ছোট উদাহরণ দিয়ে বলবো, ধরো আজকে 10 জন রয়েছে, হ্যাঁ 10 জন রয়েছে, তো তোমাকে একজনকে পাইলট হিসেবে স্বীকৃতি দিতে হবে। তুমি একজনকে, তুমি সে 10 জনের মধ্যে মানে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এবার ভোট হলো, 20 জন ভোট দিল এমন মানুষকে যে হয়তো যে পাইলটের ডিগ্রি করা আছে, সে জানে কি করে প্লেনটা চালাতে হয়, এরকম। এবার কিছু মানুষ এমন একজনকে দিল যে কিছু জানেই না, কিছু মানে দিল যে এমন একজনকে, সে পাইলটের মানে প্লেন চালানোর সেন্সটা আছে, কিন্তু সে জানে ল্যান্ডিংটা কি করে করতে হয়, কিন্তু টেক অফটা জানে কি করে করতে হয়, বাট হি ডাজন্ট নো ল্যান্ডিং কি করে করতে হয়, এরকম একজনকে ভোট দিল। তো আলটিমেটলি কি হবে, এইভাবে করতে করতে দেখা গেল পাইলটের আসনে এমন একটা মানুষ বসতো, সে কিছু জানেই না, ঠিক, তাই না? তো বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি সেরকম ভাবে।